সভাপতি ভরপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ। আমার উপর যে হামলা করেছে গত 1 জানুয়ারি ইয়াবা সম্রাট বাবুর বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে, একটা পোস্টে লেখা ছিল যে আমলিকের আমলে এমন কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, এমন কোনো কাজ সে করে না। ইয়াবা বিক্রি, নারী কেলেঙ্কারি সহ দলীয় প্রভাবে গোবিন্দ সে গরুর হাটের কোটি কোটি টাকা আত্মসাৎ। এমনকি গত কিছুদিন আগে আনুমানিক রাত 1:30টায় চর থেকে লোকজন ভাড়া করে জয় বাংলা স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য যে তারা নানাভাবে পায়তারা করছে, এর প্রতিবাদে আমি একটা পোস্ট দিই। সেই পোস্টকে কেন্দ্র করে গতকালকে আনুমানিক রাত 12টার পরে আমাদের উপর চারজন অতর্কিতভাবে তারা দেশীয় অর্থনে হামলা করে। হামলাকারীরা হচ্ছে ইয়াবা সম্রাট খোকার ভাগিনা বাবু খা, আর 2জন হচ্ছে খোকার ভাতিজা আব্দুল আজিজ, আর হচ্ছে ওনার নাম আসাদুল, আরেকজনের নাম হচ্ছে সাগর। এই 4জন মিলে আমার উপর দেশীয় অর্থনে অতর্কিত হামলা করে। আমি আলামিন আমার ভাতিজা, যেখানে ঘটনা আমি ওইখানে উপস্থিত ছিলাম। ওইখানে আলামিন বসা অবস্থায় ওই আমল লীগের লোকজন এসে ওরে একটা পোস্ট দেওয়ার কারণে আক্রমণ করে বিভিন্নভাবে পিটায়। আমার জন্য মারতে পারে নাই, মারার পরিকল্পনা করে নিয়ে আসছিল ওরা। ওইখানে উপস্থিত ছিল খাবাবু এবং কি আজিত মণ্ডল, আসাদ আলী এবং সাগর, এরা 4জন উপস্থিত ছিল। আর 2জনকে আমি চিনি না। বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করছে। এরা হইলো খোকা বাবু, যে বললাটা ওটা খোকার বাইন্যা বিভিন্ন অন্যায় বিভিন্ন কিছু করতো। ওই হুন্ডির টাকা মেরে আনছে 40 লক্ষ সিরাজগঞ্জ থেকে। আবার ছাত্র আন্দোলনের মধ্যে ওনারা তীব্র অবস্থান নিয়েছিল এবং এই ছাত্র প্রতিহত করার জন্য যমুনা সেতু গেছিল, অনেক অকারেন্স করছে। আমার পুকুরের মাছ আমি যমুনায় থেকে আমার নামে ওই পুকুর ডাকা আনা ছিল, ওইটার মাছ মেরে ওরা খেয়ে ফেলাইছে। আমি কোনো প্রতিবাদ করছি, থানায় কমপ্লেন করছি, কোনো কিছু আইনত ব্যবস্থা পাই নাই। আমি যমুনাতেও কমপ্লেন করছি, এলাকার সবাই জানে। এটা হামলা করছে। এখন কার ইন্ধনে করতে পারে, ওদের যে যারা মানে শিল্ডার দিত তারা তো এলাকায় নাই। এখন ওরা তো আমল লীগ করতো। গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। তো আমাদের ছাত্র অধিকার পরিষদ ভুয়াপুর উপজেলা শাখার যে বর্তমান সভাপতি আলামিন, উনি আমার সাথেই ছিল কালকে। তো আমরা একটা কাজে টাঙ্গাইলে ছিলাম। তো আসার পথে ভুয়াপুরে আসতে আসতে প্রায় রাত্রি 9টা সাড়ে 9টা বেজে যায়। তো বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরেও ও এক দোকানে তার ব্যক্তিগত কাজে হয়তো বা গেছে। এইখানে তার উপরে মাদকের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার ফলে কিছু 2-3 জনে ওর উপরে হামলা চালায়। তো ভুয়াপুর উপজেলা গণ অধিকারের পক্ষ থেকে আমি বলতে চাই, আমার অঙ্গ সংগঠনের তথা এই গণ অধিকার পরিষদের একটা কর্মীর উপরে যদি কোনো হামলা মামলা কোনো কিছু চলমান থাকে, সেটা প্রতিহত গণ অধিকার পরিষদ করবে এবং এই বিষয়টা আমরা আইনি প্রক্রিয়ায় যাব। আমরা একটু পরে থানায় যাচ্ছি, আমরা এই বিষয়ে মামলার প্রক্রিয়ায় থাকবো।